আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দিনদার মুমিন মুত্তাকিন ভাই ও বোনেরা, আজকে আমরা এই ভিডিও থেকে শিখব বাথরুমে ঢোকার দোয়া এবং বাথরুম থেকে বের হওয়ার সময় আপনি কোন দোয়াটি পড়বেন। তাহলে চলুন দোয়া দুটি শিখে নিই। প্রথমে আমরা শিখব বাথরুমে ঢোকার দোয়া। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবশি ওয়াল খাবাইস। আমি দোয়াটি আরেকবার বলে দিচ্ছি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবশি ওয়াল খাবাইস। দোয়াটির বাংলা অর্থ হচ্ছে গিয়ে, হে আল্লাহ, আমি আপনার আশ্রয় প্রার্থনা করছি দুষ্টু পুরুষ জিন ও দুষ্ট নারী জিনের অনিষ্ট থেকে। বুখারী হাদিস। এখন জেনে নেব বাথরুম থেকে বের হওয়ার সময় কোন দোয়াটি পড়তে হয়। বাথরুম থেকে বের হওয়ার সময় দোয়াটি পড়তে হবে, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাজি আযহাবা আন্নিল আজা ওয়া আফানি। দোয়াটি আমি আরেকবার বলে দিচ্ছি, আলহামদুলিল্লাহিল্লাজি আযহাবা আন্নিল আজা ওয়া আফানি। এই দোয়াটি বাংলা অর্থ হচ্ছে, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমার হতে কষ্টদায়ক বিষয়সমূহ দূর করেছেন এবং আমাকে নিস্তার দিয়েছেন। প্রিয় মুমিন ভাইরা, এখন জানাবো বাথরুমে ঢোকা এবং বের হওয়ার সময় গুরুত্বপূর্ণ কিছু ফজিলতের কথা। ইসলাম মানুষের প্রয়োজনীয় সব বিষয় সুন্দর ও সুষ্ঠু সমাধান দিয়েছে। রাষ্ট্র প্রয়োজন থেকে শুরু করে বাথরুম ব্যবহারের নিয়ম নীতি শিখিয়েছেন। ইসলামের নিয়ম নীতি ও সুন্নত মেনে জীবন পরিচালনা করলে সবকিছু ইবাদতে পরিণত হয়। আমলের ঝুলি সওয়াব ভরে ওঠে। টয়লেটের প্রবেশ ও বের হওয়ার ক্ষেত্রে দোয়া পড়লে নির্দেশ দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দোয়া পাঠের মাধ্যমে নবীজির সুন্নত পালন করা হয়। এতে শয়তানের কুমন্ত্রণা ও বিভিন্ন প্রকার অনিষ্ট থেকে বেঁচে থাকা যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নোংরা জায়গাগুলো জিন ও শয়তানের থাকার জায়গা। অতএব তোমাদের মধ্যে কেউ যখন প্রস্রাব পায়খানায় যায় সে যেন এই দোয়া পড়ে যায়। টয়লেট করা অবস্থায় জিকির করা ও কথা বলা মাকরুহ। চাই দেয়াল ঘেরা বাথরুম হোক বা খোলা হোক, দোয়া ও জিকির এবং সব ধরনের কথা নিষেধ। এতে একান্ত প্রয়োজন কথার বিষয়টি ভিন্ন। এমনকি হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলা, হাসির জবাব, সালামের উত্তর, মুয়াজ্জিনের আজানের জবাব দেওয়া যাবে না। সালামকারীর উত্তর কামনা করতে পারবে না। এগুলো সব মাখলুকের তানজিহি, হারাম নয়। কেউ যদি হাসি দেয় এবং মনে মনে জিহ্বা না নাড়িয়ে আলহামদুলিল্লাহ বলে তাহলে কোনো সমস্যা নেই। আল্লাহ ইবনে রাজুলাম থেকে বলেন, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন তিনি পেশাব করছিলেন। লোকটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন, তবে তিনি সালামের উত্তর। সুতরাং মুমিন মুসলমানের উচিত টয়লেটে প্রবেশের আগে এবং টয়লেটে বের হওয়ার পরে হাদিসে উল্লেখিত দোয়ার মাধ্যমে দুষ্টু পুরুষ ও দুষ্টু জিনের বদ নজর থেকে হেফাজত থাকা, টয়লেটের পর কষ্টদায়ক অবস্থা থেকে মুক্তি হওয়ার কারণে মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা ও শুকরিয়া আদায় করা। আল্লাহ তাআলা মুসলিম উম্মতকে টয়লেটে প্রবেশের আগে এবং টয়লেটে বের হয়ে হাদিসের দিক নির্দেশনা মেনে দোয়া পড়া তাওফিক দান করুন। আমিন সুম্মা আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওতে একটি লাইক করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।